হ্যালো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তন্ময়দা আমাকে ফোন করেছে যে আমাদের পুকুরে মাছ মারা যাচ্ছে। তাই আমি সকালে ঘুম থেকে উঠেই আমি পুকুর পাড়ে চলে আসি, কারণ দেখি আমাদের এসে প্রচণ্ড মাছ মারা গেছে। তন্ময়দা, কেন মাছ মরে যাচ্ছে? বলতে পারছি না কেন মরছে, কিন্তু প্রচুর মাছ মরে যাচ্ছে। প্রচুর মাছ মরে যাচ্ছে। কতগুলো মাছ তুলেছো তুমি? কালকে তো ছিলাম দুধার মতো, আজকে একটা মাছ প্রায় হয়ে গেছে এক জায়গা। এই দেখুন বন্ধুরা, আমাদের মাছ মারা যাচ্ছে। আমাদের মেডিসিন দিয়েছিলাম পুকুরে। শীতকালে এই মাছ চাষিদের জন্য এই শীতকালটা খুব প্রচণ্ড, মানে কি বলবো, এই টাইমটা যদি কেউ পার করতে পারে তাহলে জানবেন যে তারা সাকসেসফুল মাছ চাষি। কারণ এই শীতকালে প্রচণ্ড মাছ মারা যায়, শীতকালে মাছের প্রচণ্ড রোগ আসে। তা আমাদের কী কারণে মরছে বুঝতে পারছি না। তার আগে আমরা মেডিসিন ব্যবহার করেছিলাম, মেডিসিন ব্যবহার করার পরেও আমাদের মাছ মারা যাচ্ছে। তন্ময়দা বলছে কালকে আমরা এক ধামা ফেলেছি, আজকেও দেখছি মোটামুটি প্রায় কেজি 3-এর মতো মাছ মারা গেছে আমাদের। সেই মাছটি আমরা জলের থেকে না তুললে জলটা আরও খারাপ হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, জলটা গ্যাস উঠে যাচ্ছে। তাই আমরা মাছগুলি নৌকোর মাধ্যমে গোটা পুকুরের মাছ যেখানেই আছে সেখানে আমরা মাছগুলো তুলে নেওয়ার ব্যবস্থা করছি। যে মাছ মারা গেছে সেই মাছগুলি আমরা তুলছি, দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা আপনারা। আর আপনাদের যদি কারো জানা থাকে যে কী মেডিসিন ব্যবহার করলে মাছ মরবে না, তাহলে আমাদের কমেন্টে জানাবেন। কারণ আমাদের প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে এত টাকার প্রজেক্ট, এই মাছ যদি মারা যায় আমাদের, তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। তাই আপনাদের যদি কারো জানা থাকে যে কী ব্যবহার করলে মাছ মরবে না, দেখতে পাচ্ছেন এই দেখুন, এইদিকেও মাছ মারা গেছে। এই মাছগুলি আমরা নৌকোর মাধ্যমে তুলে নিচ্ছি।